কি ধরেন, আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে আপনি খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না। শেষ পর্যন্ত ধরা পড়েই, তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম্য আছে। এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম্য বা তাৎপর্যই বুঝলেন না। এখানে বর্ষিয়ান রাজনীতিবিদ দুটি বিষয় বলেছেন, খালেদ মহিউদ্দিনের মুখোশ উন্মোচন করে দিয়েছেন দুটি কথা বলে। একটি কথা বলেছেন যে আপনি সুযোগ পেয়ে নিজেকে জাহির করবেন আর মুনাফিকি করে পার পেয়ে যাবেন, এটা ভাবা ঠিক নয়। যত চালাকি হন না কেন, মুনাফিকি করলে মানুষ ধরা খায়, এটাই সিস্টেম। কোনো চালাকি করেই মুনাফিকি করে পার পাওয়া যাবে না, মানুষের কাছে ধরা খাবেন। আর বলেছেন এই জিনিসটি যদি আপনি না বোঝেন তাহলে এই গণ অভ্যুত্থানের তাৎপর্যই আপনি বুঝতে পারেননি। এটা বলেছেন কখন? যখন খালেদ মহিউদ্দিন বলেছে ছাত্ররা আওয়ামী লীগের মতো খারাপ কাজ করতে চায় স্বাধীনভাবে, মানে ছাত্রদেরকে খারাপ হিসেবে সাব্যস্ত করেছে। দুটো বিষয় আমরা শুনব, দুটো বিষয়ের মধ্যে কিন্তু উত্তরগুলো মাহমুদুর রহমান মান্নার উত্তরগুলো খুবই চমৎকারভাবে দিয়েছেন। আগে আমরা শুনি যে ওই যে হ্যাপোক্রেসির কথা বলেছেন এই প্রশ্নটি এবং সাথে উত্তর। চলুন। মানে ভাই, আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে, শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল কাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা? প্রশ্নটি করেছেন, এবার উত্তরটি আমরা চমৎকারভাবে শুনবো, মনোযোগ দিয়ে। কিন্তু ধরেন, আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। আমি ওসব কাজ করি না। আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে sorry, আপনি খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না। শেষ পর্যন্ত ধরা পড়েই। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয়, সে যদি ব্লাড থার্স্টি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে হবে আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন, একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি না, কিন্তু এইরকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা বুঝি নাই। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে। এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদি আমি খুব অনেস্টলি বলি, আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ, কি বলবো, মেটালিক হার্ট। ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো, তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন, এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি। বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন? বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই উদাহরণ আছে। আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণঅভ্যুত্থানের সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে, তারা কিন্তু সামনে নাই, আন্দোলনের পতাকা তাদের হাতে নেই। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা কেন? এটা না বোঝার কারণে। 28 অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে, তখন কি প্রোগ্রাম করব আমরা, এই আলোচনা হয়েছে। দেখেছেন কি চমৎকারভাবে মাহমুদুর রহমান মান্না কথাগুলো বলেছেন, খালেদ মহিউদ্দিনের মুখ চ্যাটা করে দিয়েছেন তিনি। এরপর আমরা শুনি যখন বলেছেন যে ছাত্ররা আওয়ামী লীগের মতো খারাপ স্বাধীনতা চায়, সেই কথার উত্তরে মাহমুদুর রহমান মান্না কি বলেছে, আসুন শুনি। রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারে নাই, বিএনপি সহ আমরা সবাই মিলে কি
বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস। তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে, সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন। আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল, এটার মধ্যে একটা মাহাত্ম্য আছে না। শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি, যত লোক মরে মরুক, আমার ক্ষমতা চাই। আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি, কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায়। এরকম তো আমরা আগে দেখি নাই। এবং খালেদ, ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে। ওই যে আপনার উগান্ডার যুবকরা যেরকম বলছিল না, যে এই অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই। ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে। রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারে নাই, বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস, প্রয়োজনে জীবন দেবার সাহস, জীবন দিয়ে আমরা জীবন নেব, জীবন কিনবো, জীবন প্রতিষ্ঠা করব, এই রকম কেউ করতে পারে। ওরা যখন করেছে, তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম্য আছে। এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম্য বা তাৎপর্যই বুঝলেন না। এই যে অভ্যুত্থান নিয়ে বিভিন্ন অতিথিদেরকে, ছাত্রদেরকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করে, সে অনেক প্রশ্নের, অভদ্র প্রশ্নের, অযাচিত প্রশ্নের, দুঃসাহসী প্রশ্নের, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক প্রশ্নের দুর্দান্ত জবাব দিয়েছেন মাহমুদুর রহমান মান্না। আসলে মাহমুদুর রহমান মান্নার মতো চৌকস রাজনীতিবিদ আমি আমার হিসেবে খুব কম দেখি। এমন ব্রিলিয়ান্ট পলিটিশিয়ান বাংলাদেশে আসলে অত্যন্ত কম আছে। এ বিএনপি এত বড় দল, কিন্তু ব্রিলিয়ান্ট পলিটিশিয়ান বিএনপির চাইতে জামায়াতে বেশি। এমনকি জাতীয় পার্টির পলিটিশিয়ানরা শয়তান, ব্রিলিয়ান্ট, কিন্তু ওগুলো শয়তান হয়ে গিয়েছে ওই শয়তানের সাথে থাকতে থাকতে। কিন্তু বিএনপিতে ব্রিলিয়ান্ট পলিটিশিয়ানের সংখ্যা অত্যন্ত কম। বিএনপির অধিকাংশ লোক নিজেকে জাহির করে। আপনি তারেক রহমানকে হাজার পচাবে, ধরেন প্রথম আলো বা খালেদ মহিউদ্দিন, এরা তারেক রহমানকে প্রচুর পচাবে, কিন্তু তাদের শোতে ডেকে বা সাক্ষাৎকারে ডেকে বলবে আপনি অনেক ভালো, তারা খুশি। তাদের নেতাকে পচিয়ে দিয়েছে, সেখানে তাদের কোনো কিছু বুঝে না। তাকে কে আসলে যে তাকে শেষ করে দিয়েছে এটা বুঝে না। কোনোদিনও জিয়া পরিবারের বিরুদ্ধে অযৌক্তিক কথা বললে এরা প্রতিবাদ করে না। এখানেই তাদের উইজডমের অভাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।